মা খাদিজা যেদিন ইন্তেকাল করবেন, বিশ্বনবীকে ডেকে ডেকে বলতেছেন যে নবী, আমি মনে হয় তোমার বেশি দিন বাঁচবো না। আমার নবী বলা, কি বললা তুমি? হে নবী, আমি মনে হয় বেশি দিন আর আপনার মধ্যে থাকবো না। তবে আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই। কি চাও বলো? মা খাদিজা বলতেছে যে নবী, আপনারা আমি খুশি যদি একদিন করে থাকি, একদিন যদি আপনারা খুশি করি, তাহলে আপনি খুশির বিনিময়ে আপনি আমার কয়েকটা জিনিস দিবেন। বলেন কি চান? মা খাদিজা বলতেছে, এক নম্বরে আপনার মেসওয়াকটা দিয়ে আমার মেসওয়াক করে দিবেন। 2 নম্বর নবী, 2 নম্বরে আপনার যে জামাটা আপনার গায়ে আছে, এই জামাটা আপনি আমার দিবেন, কাফন বানায় দিবেন। 3 নম্বরে নবী, আপনার মাথায় যে পাগড়ি আছে গো নবী, এই পাগড়িটা দিয়ে আপনি আমার সিনা বান্ধিয়ে দিবেন। মা খাদিজা যখন এই কথা বললেন, নবী আপনি আমার কয়েকটা জিনিস দিবেন কিনা বলেন। আমার নবী চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, ও খাদিজা, জীবনটাই আপনি আমার জন্য দিয়ে দিয়েছেন, আপনারে আমি কয়েকটা জিনিস দিতে পারবো না। বলেন কি? আপনি এত সংশয় করছিলেন, এত বড় লোকের মেয়ে ছিলেন, আল্লাহ আপনাকে আমার বিবি হিসেবে গ্রহণ করেছে। ও খাদিজা, আমার আগে আপনি আরো 2টা স্বামী ঘরে ভর করে আসছেন। প্রত্যেকটা স্বামী আপনার 250 করে স্বর্ণ দিয়ে বিবাহ করেছে। আমি মুহাম্মদ আপনার কিছুই দিতে পারি নাই গো খাদিজা। আপনি আমার এমনই একজন বিবি, মক্কায় যদি আমার একটা কেউ ধোকা দিত, আপনি তাদের বিরুদ্ধে লাঠি লইয়া ধরা যাইতেন। আমি যখন নবী হয়ে যাব, তখন তো তুমি আর কোন মানুষের ঘরে যাই নেই। আমি হেরার গুহায় যখন আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেন, কোরআন নাজিল হওয়ার পরে আমার নবী ডাইরেক্ট মা খাদিজার ঘরে চলে গেলেন। দুনিয়ার কোনো ঘরে কিন্তু জানার জন্য মাকামে হুসেন মা খাদিজা ব্রতটা অনেক দামি। আমার নবী সর্বপ্রথম এই নাজিল হওয়ার পরে মা খাদিজার ঘরে গিয়ে ডাক দিছে, খাদিজা, আমার কেমন যেন ভয় ভয় লাগতেছে, আমার গায়ে জ্বর উঠে গেছে। মা খাদিজা দেখতেছে আমার নবীর পুরো বডিটা লাল হয়ে গেছে, আমার নবীর পুরো বডির মধ্যে কেমন যেন রক্ত লাল হয়ে গেছে। মা খাদিজা আমার নবীর বুকের মধ্যে চাইপা করেছেন, নবীজি, আমি যা সন্দেহ করছিলাম তাই তো হয়ে গেল নবী। আমি না বলছিলাম আপনি নবী হবেন, আল্লাহর হুকুমে আজ থেকে আপনি নবী হয়ে গেছেন। মা খাদিজা ছোট্ট মেয়ে ফাতেমার ডাক দিছে, ফাতেমা, আর কোন ডিস্টার্ব করবি না। 40 দিন পরে তোর বাবা আমার বুকে আসছে, 40 দিন পর্যন্ত তোর বাবা হেরার গুহার মধ্যে আল্লাহর ইবাদত মগ্ন ছিল। 40 দিন পরে আজকে আমার ঘরে আসছে। দুনিয়ার সব ভালোবাসা বিদায়, একজনের ভালোবাসা আমার হৃদয়, সব ভালোবাসা বিদায়, একজনের ভালোবাসা আমার হৃদয়। তোরা আর কেউ আমার ডিস্টার্ব করবি না, তোর বাবার খেদমতে আমি থাকবো। আমার নবীর এমন ভাবে মা খাদিজা খেদমত করেছিলেন, আমার নবী যখন জোরে কাঁপতেছে, আমার নবী বলতেছে, জাম্মি বলি, জাম্মি বলি। ও খাদিজা, আমার কেমন যেন ভয় ভয় লাগতেছে। জিব্রাইল আমার বুকে নিয়ে চাপ দেওয়ার কারণে আমার পুরো শরীরটা লাল হয়ে গেছে, আমার শরীরের ভিতরে জ্বর উঠে গেছে। তুমি আমার একটা কামড় দিয়ে চাইবা ধরো। মা খাদিজা পুরোটা রাত্রে পুরো ঘুমায় নাই, আমার নবীর সেবা করছে।
এই জন্য হাদিসে দেখবেন মা খাদিজা কোনদিন রাতের বেলা আমার নবীর সাথে বিবাহ হওয়ার পরে ঘুমায় নাই রে মা। এই হাদিসের তাওজিদে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কোন মহিলা যদি স্বামীর একটা দিন খুশি করে ওই মহিলা মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। আমার নবী মা খাদিজাকে বললেন, খাদিজা আমার চাইটা দেয়। খাদিজা প্রতিটা রাত্রে আমার নবীর জন্য খেদমত থাকতেন, কোনদিন রাতের বেলা ঘুমাইতেন না, দিনের বেলা ঘুমাইতেন। আমার নবী দিনের বেলা বাহিরে যাইতেন দাওয়াত তাবলীগের কাজ করার জন্য, আবার রাত্রের বেলা আমার নবী আসতেন। রাতের বেলা আমার ঘুমাইলে চলবে না, আমি আমার স্বামীর খেদমতে কাটিয়ে দিব। আজকে মা খাদিজা বলতেছে, নবী যদি একটা দিন আপনার খুশি করি আমার বয়স পরে 4টা জিনিস দিবেন গো নবী। আমার নবী বলে, খাদিজা তুমি যদি চইলা যাও গো খাদিজা, আমি মুহাম্মদ এত ভালোবাসা দিলে আমার আমি কারে নিয়ে থাকবো রে খাদিজা। এই জন্য দেখবেন আমার নামে খাদিজা ইন্তেকালের পরে আরো 10টা বিবাহ করেছেন। খাদিজা টাকা কালের করে একটা বিবাহ করেন নাই। কেন জানেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ এতই ভালো লেগেছে মা খাদিজা, আমার নবীর এত ভালোবাসা দিয়েছেন, আমার আল্লাহ আর কোন বিবি নবীকে ইউজ করতে নিষেধ করে দিয়েছে। মা খাদিজা যখন বলতেছে, নবী আপনার 4টা জিনিস দিবেন, 1 নম্বর আপনার মেসওয়াককে আমার মেসওয়াক করে দিবেন, আর আপনি আমার নিজে কোলে করিয়ে আমার কবরস্থানে নিয়ে যাবেন। আমি দুনিয়ার করে খাট পড়ে রয়েছি, কবরস্থানে যাব না, আপনি আমার নিজের হাতে কোলে করিয়ে নিবেন গো নবী। আরেকটা কাজ করবেন গো নবী, আপনার গায়ের জুব্বাটা আপনি আমার জন্য কাফন বানায় দিবেন। আপনার মাথার পাগড়িটা আপনি আমার সিনাটান দিয়ে দিবেন। আমার নাম বলে, খাদিজা রে খাদিজা, তুমি যা বলবা তাই হবে, আর কোনো টেনশন করিও না রে খাদিজা। সারা রাত্রি বেলায় মা খাদিজা এই কথা বলে সকালবেলা পর্যন্ত মা খাদিজা সকাল পর্যন্ত বেঁচেছিলেন। ওখানে আমার নবী বিদায় দিয়ে মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী সুন্দর পায় মা খাদিজার 4টা সুখ পালন করিয়া আমার নবী খাদিজার নিয়ে কোলে করিয়া যখন জান্নাতুল মুআল্লাক কবরস্থানে রওনা, পিছনের থেকে 4টা নবীর মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গো, আজ থেকে তোমার প্রথম হয়ে গেছে গো বাবা। ফাতেমার বয়স তখন 11 বছর। ফাতেমা 11 বছর বয়সে মা হারাইছে, আর আমি 11 বছর বয়সে বাপ হারাইছি রে মা। আপনাদের মধ্যে যারা অল্প বয়সে মা বাবা হারাইছেন, এখন ফাতেমার মতো কান্দে, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা গো, আজ থেকে বুঝি মায়ের ডাক্তার বন্ধ হয়ে গেছে বাবা। মা দেখতাম তোমার কোনোদিন খাবার না দিয়ে খাবার খাইতো না, তোমার জরম বুকিনি মা, কেমনে বিদায় দিরু গো বাবা। আমরা 4 দেখতাম মক্কার ভিতরে কোন বেঈমান যদি তোমার মারতে আসতো গো বাবা, আমার মা লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, আমার স্বামীর কাছে লগের পোকা দিবি, পুরা মক্কা নগরীতে আমি খাদিজা আগুন লাগিয়ে দিব। মক্কার ভিতরে তোমার শত্রুর কোন অভাব নাই, আমি যাই শত্রু তোমার চাষারা তোমার শত্রু। ও বাবা, মা যদি মারা
যায় তোমার কে দেখে রাখবে গো বাবা? বাবা, আজ থেকে তো আমাদের খাবারটাও মার হাতের বন্ধ হয়ে গেছে। আমার নবী কি সান্ত্বনা নিবে? আমার নবী নিজেই তো পাগল হয়ে গেছে। মা খাদিজার কষ্ট আমার নবী কোনদিন বলতে পারে নাই। ও মা, আমার নবী মা খাদিজার কবরস্থানে নিয়ে যাচ্ছে, কোলে করে হাতের মধ্যে নিয়ে মা খাদিজাকে কোলের মধ্যে নিয়ে আমার নবী যখন খাদিজার কবরস্থ করবে, কবরের মাটিটা আমার নবী ধরিয়ে বলে, কবরের মাটি তোর বুকে আমি আমার বিবির সহায় দিলাম, খবরদার আমার বিবি খাদিজার সাথে খারাপ ব্যবহার করবি না। আমার নবী পাগলামি আমার আল্লাহ দেখতেছে, উপরের দিকে তাকা তাকা জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল রে, সব ফেরেশতাদের রানীর কেন্দ্র আমার নবীর দিকে ধরিয়ে নাও। আমার নবী কেমন পাগলামি করতে, মা খাদিজারে আমার নবী কবরে শোয়াইয়া, মা খাদিজারে কবরে শোয়া নবী কিন্তু বাড়িতে যায় না। আমার নবী কবরের সামনে বসে বসে বলে, কবরের মাটির মালিক, আমার খাদিজার কেমন ব্যবহার করবো একবার আমারে বলে গো। যদি না বলে আমি নবী কবরের পাশ থেকে সরব না। একটু পরে আমার নবীর আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি চিন্তা করবেন না গো নবী, গতকালকে খাদিজা ছিল, আজকে আপনার কাছে ছিল। খাদিজা অনেক আদরে ছিল, আজ থেকে খাদিজারে আমি আল্লাহ বন্ধু বানায় নিলাম গো নবী।